নিউ বরাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ত্রিপুরায় সাংসদ সুস্মিতা দেবের উপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ শিলচরে। গত 22 অক্টোবর ত্রিপুরার আমতালি বাজারে কাবুগঞ্জে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ধলাই বাজারের তরুণ ব্যবসায়ীর শোক এলাকায়। আমাদের প্রিয় সকলের ভাই সায়ন পাল, উনি জ্বালানি তেলের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, শিলচরে পেট্রোল ডিজেলের লোন মেলা জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আজকে দেবদূত পেট্রোল পাম্পের নিকটে আজকে একটি। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরায় সাংসদ সুস্মিতা দেবের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ শিলচরে। ত্রিপুরার আমতালিতে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য তৃণমূল কর্মীর উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুর করার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানালো কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। আজ ঘটনার প্রতিবাদে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এম শান্তিকুমার সিংহ বলেন, এইভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। তিনি ত্রিপুরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আটকাতে পারবেন না, তিনি অপ্রতিরোধ্য নেত্রী বলে উল্লেখ করেন। এদিনের কর্মসূচিতে সজল বণিক, যতীন্দ্র দে, রাজেশ দেব সহ তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 22 অক্টোবর ত্রিপুরার আমতালি বাজারে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে সেইটার প্রতিবাদ জানাতে আজকে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস এবং আমাদের বিভিন্ন শাখা প্রশাখা শিলচর তৃণমূল কংগ্রেস, সোনাই তৃণমূল কংগ্রেস সম্মিলিতভাবে একটা ধর্ণা কর্মসূচি আয়োজন করেছি ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। এই ধর্ণা কর্মসূচির মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই ত্রিপুরা বিজেপি সরকারকে, বিপ্লব দেবকে, যে আপনারা হুঁশিয়ার থাকেন। তৃণমূল কংগ্রেস একটি অপ্রতিরোধ্য, মমতা ব্যানার্জিকে কেউ আটকাতে পারবে না। উনি আজকে সারা ভারত জুড়ে জনগণের একটি আওয়াজ হয়ে উঠেছে, জনগণের আদর্শ তৃণমূলের মধ্যে হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস জনগণের দ্বারা, জনগণের পক্ষে এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছে এবং মমতা ব্যানার্জি এক অপ্রতিরোধ্য। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভারতে যে গণতন্ত্র স্থাপিত করার জন্য উনি লড়াই করে যাচ্ছেন এবং আমাদের এই অঞ্চলের নেত্রী সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, উনার গায়ে হাত তুলে উনার হাতে যে ছুট দেওয়া সেটা আমাদেরকে অনেক ব্যথিত করেছে। এইটার তীব্র থেকে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাই এবং উনার নেতৃত্বে ত্রিপুরাতে আমরা সরকার গড়ছি, আমরা সরকার গড়ব। এই শক্তি এবং এই আওয়াজ মেসেজ আজকে শিলচরে এই ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী উনার পক্ষে, উনার হয়ে আমরা আওয়াজ উঠিয়ে মমতা ব্যানার্জির হাতকে আরও শক্তিশালী করতে আমরা এইখানে একমত হয়ে আমরা ধিক্কার কর্মসূচি আয়োজন করতে। কাবুগঞ্জে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ধলাই বাজারের তরুণ ব্যবসায়ী, শোক এলাকায়। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন 27 বছরের এক তরুণ ব্যবসায়ী। হত ব্যবসায়ী ধলাই বাজারের সায়ন পাল। জানা গেছে, রবিবার রাত আনুমানিক 11টায় শিলচরের দিক থেকে যাওয়ার পথে কাবুগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত হয় তার বাইক। এতে প্রাণ হারান ব্যবসায়ী সায়ন পাল। উল্লেখ্য, সায়ন ধলাই বাজারের একজন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী হিসেবে পরিচিত। সায়নের অকাল মৃত্যুতে ধলাই সহ বাগাবাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। করেছিল ভাইকে, কিন্তু আমাদের ব্যবসায়ী তরুণ ছেলে যখন চলে গিয়েছিল তখন আমরা মর্মান্তিক দুঃখ প্রকাশ করেছিলাম, কিন্তু এখনো আমরা ভাবতে পারি নাই সে যে আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে। আমাদের প্রিয় সকলের ভাই সায়ন পাল, উনি গতকাল রাত আনুমানিক 11:30টায় বাইক দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন কাবুগঞ্জে। উনির মৃত্যু এখনও আমরা অনুভব করতে পারছি না। উনি একজন খুবই ভালো ছেলে, উনি আমাদের সঙ্গের সকলের প্রিয়। আমরা এখনও বলতে পারি না উনি যে মৃত্যুবরণ হয়েছে উনির বাইক দুর্ঘটনায়।
এতে আমরা তার চিরশান্তি কামনা করি। জ্বালানি তেলের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, শিলচরে পেট্রোল ডিজেলের লোন মেলা জেলা যুব কংগ্রেসের। আজ কাছাড় জেলা যুব কংগ্রেস শিলচরে পেট্রোল ও ডিজেলের এক লোন মেলার আয়োজন করে। সোমবার দেবদূত পেট্রোল পাম্পের সম্মুখে শুভারম্ভ হয় এই লোন মেলাটির। এতে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেস কর্মকর্তারা বলেন, গত নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রচারে জনসাধারণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে পেট্রোল, ডিজেল ও রন্ধন গ্যাসের দাম কমিয়ে দেবেন, কিন্তু দিন দিন দাম কমার বদলে বেড়েই চলছে। এরই প্রতিবাদ স্বরূপ এই লোন মেলার আয়োজন বলে জানান যুব কংগ্রেস কর্মকর্তারা। এদিন বেশ কয়েকজন অটো চালক ও মোটরবাইক চালককে আধা লিটার করে পেট্রোল বিনামূল্যে বিতরণ করা হয়। এই মেলাটি আগামী 1 মাস পর্যন্ত চলবে বলে জানান যুব কংগ্রেস কর্মকর্তারা। জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আজকে দেবদূত পেট্রোল পাম্পের নিকটে আজকে একটি পেট্রোল ডিজেলের একটি লোন মেলার আয়োজন করা হয়েছে এবং এই লোন মেলার আজকে শুভারম্ভ করা হয়েছে। এই লোন মেলা প্রত্যেক অ্যাসেম্বলি, প্রত্যেক জিপিতে আমরা করব। আগামী 1 মাস ব্যাপী এই লোন মেলা আমাদের চলবে। এই লোন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে 2014 সালে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে উনি আসলে পরে, ক্ষমতায় আসলে পরে পেট্রোল, ডিজেল এবং রন্ধন গ্যাসের দাম কমিয়ে দেবেন। তা আমরা দেখছি দিন দিন আকাশ ছোঁয়া হয়ে গেছে। সেই কারণে আজকে আমরা এই লোন মেলার আয়োজন করেছি। লোন মেলায় আমরা কয়েকজন অটো চালকদের মধ্যে এবং বাইক আরোহী যারা গরিব দুস্থ তাদের মধ্যে আমরা বিতরণ করেছি এবং আমরা একজন পুলিশ কর্মীকেও আমরা দিয়েছি। এই কারণে আমরা কাছাড় জেলা খুঁজে তাদের বের করে তাদের মধ্যেও লোন বিতরণ করব এবং তাদের কাছে আহ্বান করব যে সেই লোন যেন তারা 24শে ভোটের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে দেন। ধন্যবাদ। হিন্দু ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করে সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করলেন বদরপুরের বুন্দাশিলের মুসলিম যুবকরা। ধর্মের নামে যখন নিরীহ লোকদের নির্যাতন, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটছে, ঠিক তখনই সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল সীমান্ত জেলা করিমগঞ্জে। বদরপুরের বুন্দাশিলে হিন্দু ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম যুবকরা। জানা গেছে ওই গ্রামের 99% লোক মুসলিম। দীর্ঘদিন পর এই গ্রামে বসবাস করে আসছিলেন সমীর দে নামের একজন হিন্দু লোক। গত রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে শেষকৃত্যে এগিয়ে আসেন এলাকার মুসলিম যুবকরা। হিন্দু রীতি মেনে সমীরের শেষকৃত্য সম্পন্ন করে মুসলিম যুবকরা। হিন্দু ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করে সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করে প্রশংসায় ভাসছেন বদরপুরের বুন্দাশিল গ্রামের মুসলিম যুবকরা। বর্তমান দেশে যে পরিস্থিতি আছে হিন্দু মুসলিম নিয়ে, এটা আপনারা দেশবাসীর কিতাব বার্তা দিতে চাই। যখন আজকে যেটা বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হইল গিয়া আপনার পাড়া প্রতিবেশী সমীর দে গতকালকে রাতে স্ট্রোকের কারণে মারা গেছে। সবচেয়ে দিয়ে আমরা নিয়ে আইছি, নেওয়ার পরে আজকে সকালে তার যেগুলা কাজকর্ম করতে লাগে এগুলা সব মিলিয়ে সত্যি করে লইয়া আইছি ওখানে ঠিকানো। আর দেশের অবস্থা যখন হিন্দু মুসলিম যেটা আপনারা কইতরা, আমরা গেছি এটা কোনো মিন করে না। আমরা যে এরিয়াতে আমরা আছি, যে এরিয়াতে বসবাস করি বদরপুরের মিশনের মধ্যে, এই এরিয়াতে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান চিরধর্ম মিলিয়ে খুব সুখে শান্তিতে আমরা আছি। একে অন্যের সুখে দুঃখে, দুর্গা পুজো হইলে আমরা মনে করেন আমরা যে ইয়ার তারা আমরা ঈদ আর একে অন্যর কেউ আজকে দুর্ঘটনা করছে, মারা গেছেন, আমরা তখন শ্মশানো আইতে লাগে, ইয়ার আমরা শ্মশানো আমরা এখানে খুব সুখে শান্তিতে আমরা আছি। এবং আমরা দেশের বার্তা যেটা আপনার কইরা বার্তা দিতাম ওটাও কইতে চাইমু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের লাগিয়া একে অন্যের বিপদে আপদে সহিতা করতে হয়, জাত পাতিগুলো দেখি গুলা না, মানুষ মানুষের লাগিয়া একটা মূল উদ্দেশ্য হলো মানুষ মানুষের লাগিয়া। বাংলাদেশ কাণ্ড, বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিল লক্ষ্মীপুরে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হলো স্মারকপত্র। বাংলাদেশে দুর্গা প্রতিমা সহ বিভিন্ন মঠ মন্দির ভাঙচুর ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ব্যবস্থাপনায়
এক প্রতিবাদী মিছিল বের হয় লক্ষ্মীপুরে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পরে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মহকুমাধিপতির কাছে এক স্মারকপত্র প্রদান করেন তারা। স্মারকপত্র প্রদানে উপস্থিত ছিলেন উমাপদ লোহাং, রাহুল বাউরি, গুঞ্জন কর, রতীশ দাস সহ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। আজকে আপনারা মিডিয়ার ভাই বন্ধুরা আপনারা জানেনই, বিগত শারদ উৎসবে দুর্গাপূজার সময় সমগ্র বাংলাদেশে পরিকল্পিতভাবে একটা পুরাণ রেখে হিন্দুদের উপর অনবরত আক্রমণ চালিয়ে সমগ্র বাংলাদেশে সকল দুর্গাপূজা বন্ধ করা হয়। তার সঙ্গে সাধু সন্তদের হত্যা করা হয়, আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে গিয়ে তাদের শ্লীলতাহানি এবং বলাৎকার করা হয়। আজকে এই হিন্দু অত্যাচারের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষে এবং বিশ্বে যেরকম আজকে প্রতিবাদ জানানো হচ্ছে, তারই প্রতীকরূপে আজকে লক্ষ্মীপুর সাব ডিভিশনে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং হিন্দুর বিভিন্ন সংস্থারা সম্মিলিতভাবে আজকে আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করলাম এবং সেই প্রতিবাদেরই এক প্রতিলিপি মেমোরেন্ডাম হিসাবে লক্ষ্মীপুরের সাব ডিভিশনের অফিসারকে আমরা সাবমিট করি। কাঁঠাল জিপির কয়লাঘাট থেকে বাইনটিলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি সারা ভারত কৃষক সভা। কাঁঠাল জিপি কয়লাঘাট থেকে বাইনটিলা পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বাসটিলায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করে সারা ভারত কৃষক সভা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব ও বাসটিলা প্রাথমিক কমিটির সম্পাদক সুধীন্দ্র দাসরা বলেন, দীর্ঘ 50 বছর থেকে আলগাপুর সমষ্টির তাপাং ব্লকের কাঁঠাল জিপির জনগণকে রাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও রাস্তার কোনো কাজ হচ্ছে না বলে উল্লেখ করে তারা আরো বলেন, বর্ষার সময় নৌকায় যাতায়াতের একমাত্র ভরসা। বেহাল রাস্তার জন্য ছাত্রছাত্রী তথা অসুস্থ রোগীদের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে উল্লেখ করে অতি সত্বর রাস্তাটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। সভা থেকে প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। বিগত 50 বছর থেকে কাঁঠাল জিপির আলগাপুর বিধানসভার তাফাং ব্লকের কাঁঠাল জিপিতে অনেক হাজার হাজার মানুষের বসবাস এবং সন্ন্যাসীটিলা, বাসটিলা, রাজপুর, কয়লাঘাট এলাকার জনসাধারণ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় 50 বছর থেকে। এলাকার সাধারণ মানুষ বর্ষার সময় প্রচুর কষ্ট করে এখানে দিন যাপন করতে হয়। বর্ষার সময় নৌকাই তাদের ভরসা থাকে রাস্তাঘাটের জন্য এবং এখানে কোনো রোগী অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি অতি সত্বর এই কয়লাঘাট থেকে রাজপুর বাসটিলা হয়ে যে রাস্তা বাইনটিলা বনবাবার মন্দির পর্যন্ত গেছে, এই রাস্তা অতি সত্বর পাকা করার জন্য এবং বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখানকার যারা বিধায়ক, যারা এখানকার এমএলএ এমপি, এরা বারবার প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও এখানে কোনো রাস্তার কোনো সংস্কার হচ্ছে না। অবৈধ কেরোসিন ব্যবসার বিরুদ্ধে অভিযান লামডিং পুলিশের, আটক 2। লামডিং আইওসি গেটের সামনে থেকে উদ্ধার হলো কেরোসিন ভর্তি ড্রাম। এখানে চুরি করে কেরোসিন তেলের ব্যবসার অভিযোগ দীর্ঘদিন থেকে উঠছিল। আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লামডিং পুলিশ আইওসি গেটের সামনে থেকে হরিয়ম টিলার বাসিন্দা বাপন মজুমদার নামের একজন ব্যবসায়ীর দোকান থেকে জব্দ করে চুরির কেরোসিন তেল। অটো করে পুলিশের চোখে ধুলো দিয়ে নিয়ে যাওয়ার সময় প্রায় 220 লিটার তেল জব্দ করার পাশাপাশি অটো চালক সুদীপ মজুমদারকে আটক করে পুলিশ। জব্দ হওয়া কেরোসিন সহ বাপন মজুমদার ও সুদীপ মজুমদারকে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। নির্যাতনের প্রতিবাদ, বিজয়া সম্মেলন বাতিল করল নিক্কন। বাংলাদেশে সম্প্রতি সংগঠিত নিরীহ মানুষের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিজয়া সম্মেলন বাতিল করল বরাক উপত্যকার অন্যতম এনজিও নিক্কন সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও নিক্কন সঙ্গীত বিদ্যালয়। আজ রংপুর গঙ্গাপাড়ায় নিক্কনের মুখ্য উপদেষ্টা নবেন্দু বরবুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সাধারণ সম্পাদক রূপেন্দ্রনাথ জানান, বাংলাদেশে সংগঠিত বর্বরতা মানব সভ্যতার এক কালো অধ্যায়। এহেন বর্বরতাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের শান্তিপ্রিয়ভাবে এর প্রতিবাদ জানানো উচিত বলে মত ব্যক্ত করেন তিনি।
সংস্থার মুখ্য উপদেষ্টা নবেন্দু বড়ভূঁইয়া অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বাংলাদেশের মতো বাঙালি সর্বস্ব দেশে এহেন জঘন্য অপরাধ সমস্ত বাঙালি জাতির জন্য এক লজ্জাজনক ঘটনা। বাঙালি এবং সভ্য সমাজের নাগরিক হিসাবে তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং সংস্থা দ্বারা অনুষ্ঠিতব্য বিজয়া সম্মেলন স্থগিত রাখার কথা ঘোষণা করেন। নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার তার প্রতিবাদী বক্তব্যে বাংলাদেশে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতি বছর দুর্গোৎসবের পর নিক্কনের বিভিন্ন শাখায় বিজয়া সম্মেলন আয়োজিত হলেও এবার সংস্থার কোনো শাখায় বিজয়া সম্মেলন পালন করা হবে না বলে জানান তিনি। নমস্কার, আমি রূপেন্দু নাথ, নিক্কন সোশিও কালচারাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক। আজকে আমাদের এখানে জড়িত হওয়ার মুখ্য উদ্দেশ্য হলো বিজয়া সম্মেলনী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিজয়া সম্মেলনটা পালন করছি না। এই বাংলাদেশের বর্বরতার প্রতিবাদ জানাতে গিয়ে আমরা এবারের জন্য এই প্রোগ্রামটাকে স্থগিত রাখলাম। বদরপুরের রাবার বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকল বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলো আগুন। বদরপুরে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হলো একটি রাবার বাগান। জানা গেছে, বদরপুরের বসলা গ্রামে এক রাবার বাগানে সংঘটিত হলো এই অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে রাবার বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও বিফল হন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে রাবার গাছের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত রাত্রে আমরা 1:48 মিনিটও ফায়ার করার খবরটা পাইছি, আগুন লাগছে খবরটা পাইছি। ভাইয়া আমরা মহাকল ব্লকে যেটা আছে বদরপুর অফিস থেকে একটা গাড়ি গেছে এবং বদরপুর টাউনের যেটা অফিস আছে অফিস থেকে একটা গাড়ি গেছে। যে জায়গা থেকে আমরা দেখুন যে রবার বাগানের কারখানা যেটা আছে ওটার মধ্যে আগুন লাগছে। তো আমরা দুইটা গাড়ি এবং লোকাল মানুষ যারা আসলা এবং আমাদের বদরপুর পুলিশ আন্ডারে যেটা এই মর্যাদ ফান্ডে ইউপিএস ওখান থেকে স্টাফ তারাও আসলো, সবাই মিলিয়ে আগুনটা আমরা কমিয়েছি। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। ত্রিপুরায় সাংসদ সুস্মিতা দেবের উপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ শিলচরে। গত 22 অক্টোবর ত্রিপুরার আমতালি বাজারে কাবুগঞ্জে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ধলাই বাজারের তরুণ ব্যবসায়ীর শোক এলাকায়। আমাদের প্রিয় সকলের ভাই সায়ন পাল, উনি জ্বালানি তেলের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, শিলচরে পেট্রোল ডিজেলের লোন মেলা জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আজকে দেবদূত পেট্রোল পাম্পের নিকটে আজকে একটি